absence will be তার অনুপস্থিতি অনুভূত হবে, যেমনটা আমরা এশিয়া কাপেও দেখেছি। সাইফ হাসানের প্রতি শ্রদ্ধা। আমি মনে করি সে এশিয়া কাপে অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে। তার ইন্টেন্ট খুব পরিষ্কার ছিল এবং চিন্তায়ও বেশ পরিষ্কার ছিলেন তিনি। একটা দুর্দান্ত প্রতিভা, বাংলাদেশ ক্রিকেটের জন্য দুর্দান্ত সন্ধান। আপনি যদি ইতিবাচক ইন্টেন্ট নিয়ে খেলেন এবং আপনি আপনার দক্ষতার উপর নির্ভর করেন এবং বিশ্বাস করেন, যেখানে ফলাফল ইতিবাচক হয়। আমি মনে করি যে সে পুরো এশিয়া কাপেই এটা করেছে। সে নিজেকে বিশ্বাস করেছিল এবং তার দক্ষতার উপর নির্ভর করেছিল এবং এভাবেই সে বাংলাদেশের জন্য পারফর্ম করেছে। দেখিয়ে there is one thing, which is always going around the media, people saying দেখুন, একটা বিষয় সবসময় মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। মানুষ বলছে এশিয়ার দ্বিতীয় সেরা দল কিংবা এই টাইপের কিছু। আমরা তো কিছুই বলিনি। তবে আমার মনে হয় মানুষ এসব বলে কারণ আমরা পারফর্ম করে এমন করেছি, সেজন্য আমরা এই ট্যাগ পেয়েছি। আপনি যদি এশিয়া কাপ দেখেন, বিশ্বকাপ সেমিফাইনাল, ওয়ানডে বিশ্বকাপ, আমরা সেখানে বড় দলগুলোকে হারিয়েছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ইংল্যান্ডকে হারিয়েছি। এজন্যই আমরা দ্বিতীয় সেরা ট্যাগ পেয়েছি। ভবিষ্যতে যদি পারফর্ম করতে না পারি, অবশ্যই আবার আমরা 3, 4, 5, 6 নম্বরে চলে যাব। এভাবেই সব চলে। আমার মনে হয় আমরা নিজেদের এই ট্যাগ দিইনি। আমরা সব সময় চেয়েছি ভালো একটা দল হয়ে উঠতে এবং দিনের সেরা খেলাটা খেলতে। এটাই আমাদের মানসিকতা, এটাই আমাদের মাথায় থাকে। কখনো আমরা ভালো খেলি, কখনো পারি না, এটা খেলারই অংশ। তবে মানসিকতা সবসময় পজিটিভ থাকতে হবে এবং ভালো পারফরমেন্সের ক্ষুধা থাকতে হবে। আমরা এটাই সবসময় মেনে চলি। কিন্তু এই যে এশিয়ার দ্বিতীয় সেরা দল এশিয়া কাপ থেকে বাদ পড়ে গেছে, আমরা তো আমাদের এই ট্যাগ দিইনি। মিডিয়া এমন করেছে, তারা সবসময় কিছু একটা টপিক সামনে নিয়ে আসে যেন মানুষ সেটা নিয়ে আলোচনা করে, মজা করে। আমি মনে করি এখনকার দিনে আপনি যখন কাউকে নিয়ে যত বেশি মজা করবেন, মানুষ তাকে তত বেশি পছন্দ করবে। আমি মনে করি এই বিষয়টা এখন ভিন্ন লেভেলে চলে গেছে, যেটা মোটেও ভালো কিছু হচ্ছে না। আপনি একটা দল নিয়ে মজা করছেন, খুবই স্বাভাবিক বিষয়। কাল যদি আমরা পারফর্ম করি, মিডিয়া আবারও আমাদের বেস্ট টিম বলা শুরু করবে। সেটা পুরোটাই ডিপেন্ড করছে আমরা কেমন পারফর্ম করছি। I feel like you making fun of someone else. It's for me is very simple. Tomorrow if we perform, the same media will call you best Asia team. And that's what we always depend on, how we perform in the center. That's most related. Forget about people give us the tag of number 2, number 5, number 6. 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, মানুষ কি ট্যাগ দিচ্ছে ভুলে যান। এগুলো কিছুই যায় আসে না। আমি যদি আইসিসির 1 নম্বর বোলার হই, তার মানে এই না যে আমি আগামীকাল গিয়ে 5 উইকেট তুলে নিব। আমাকে পারফর্ম করতে হবে, নিজের শতভাগ দিতে হবে। এটা আমি অতীতে কি করেছি তা নিয়ে নয়, এটা আমি কাল কি করব তা নিয়ে। এটাই টার্গেট। ম্যাচ ডেতে আমি কিভাবে ডেলিভার করব আমার দলের জন্য। আমার দলের আমাকে দরকার। যদি 1 উইকেটও নেই, সেটা আমার জন্য 20 উইকেটের সমান হবে। 20 wickets. At that time, if I take it for the team, so এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। For us, we never keep those things in the mind. If you perform, people will rank you. If you don't perform, definitely you will come down. তাই আমরা এসব মাথাতেই নেই না। আপনি পারফর্ম করলে মানুষ আপনাকে র্যাঙ্ক করবেই, আর পারফর্ম না করলে অবশ্যই আপনি নিচে নেমে আসবেন। এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনি যদি এটা নিয়ে মজা করেন, আফগানিস্তান নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল বলে, এখন তারা বাদ পড়ে গেছে। আমরা আমাদের এই ট্যাগ দিইনি। আমরা পারফর্ম করেছি, আমরা 2024-এ সেমিফাইনাল খেলেছি। এজন্যই মানুষ আমাদের এই ট্যাগ দিয়েছে, কারণ আমরা বিশ্বকাপে সেরা পারফরমেন্স দিয়েছি। আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছি, অস্ট্রেলিয়াকে হারিয়েছি, যারা বড় দল ছিল। অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন ছিল, আমরা তাদের শেষ বিশ্বকাপে হারিয়েছি। এজন্যই আমরা এই ট্যাগ পেয়েছি। আপনি তখনই ট্যাগ পাবেন যখন পারফর্ম করবেন। ভবিষ্যতে কি হবে কেউ জানে না, তবে অতীতে আমরা পারফর্ম করেছি, তাই মানুষ আমাদের দ্বিতীয় সেরা বলছে, মিডিয়া বলছে সেরা। এ বিষয়ে আমার আর কিছুই বলার নাই। শুধু ক্লিয়ার করতে চাই, আমরা শুধু আমাদের সেরা পারফর্ম করার চেষ্টা করেছি। হ্যাঁ, এশিয়া কাপে আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের মন মতো ফল হয়নি। আমরা সেখান থেকে শিখেছি, মুভ অন করেছি। পরবর্তী সিরিজে লক্ষ্য রাখছি বিশ্বকাপে বাকিটা দেখা যাবে। Move on, next series, next World Cup, and then we see. Point and yes, we lost in the এশিয়া কাপে হেরে গিয়েছিলাম, যার জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু এটাই খেলা। আপনি সবসময় আপনার ভুল থেকে শেখেন এবং এই সিরিজটি আমাদের জন্য একত্রিত হওয়ার এবং আসন্ন বিশ্বকাপের জন্য একটি ভালো প্রস্তুতি নেওয়ার একটা ভালো সুযোগ। বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুত থাকাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই এশিয়া কাপ আমাদের জন্য এক ধরনের প্রস্তুতি ছিল এবং এই সিরিজটিও তাই। মূল ফোকাস হলো আমরা কিভাবে বিশ্বকাপের জন্য একটি নিখুঁত দল হতে পারি। The main focus is how we're going to be a perfect side for the World Cup. Well, there is couple of areas I feel like we struggle, and that's the kind of mind we have, that we are well prepared for those places to cover, those weak points to cover. For us is the target, how we're going to get ourselves perfect for the next World Cup. And I feel
these series are the big opportunity for us. You know, how we're gonna get better as a team. And I felt in the Asia Cup, you know, at the top order we little bit struggle. আমি এশিয়া কাপে অনুভব করেছি যে টপ অর্ডারে আমরা কিছুটা ভুল করেছি, অনেক উইকেট হারিয়েছি এবং আমাদের জন্য খেলায় ফিরে আসাটা কিছুটা কঠিন ছিল। এবং টি-20তে আপনাকে টপ অর্ডার থেকে খুব শক্তিশালী হতে হবে এবং আমি মনে করি যতক্ষণ আপনি সেই ক্ষেত্রে শক্তিশালী হবেন ততক্ষণ লোয়ার অর্ডারের জন্য খেলা শেষ করা সহজ হয়ে যায়। Finish the game, and I think we only struggle in that area. With the bowling, I think we did really well as a bowling unit, but still we can do much better in the death bowling. I think that's the area we can do well. And as I said, it's all the preparation. We learn from our mistakes, and we get better each day. Yes, done quite. I think every game is very competitive. It's not about like Asia Cup, we didn't play competitive cricket. We were just taking it as আমরা এখানে শুধু মজা করতে এবং উপভোগ করতে এবং ফিরে যেতে আসিনি। আমাদের একটি লক্ষ্য আছে এবং লক্ষ্য হলো আমরা কিভাবে পরবর্তী বিশ্বকাপের জন্য একটি নিখুঁত দল এবং ভারসাম্যপূর্ণ দল হতে পারি। এখন থেকে এটাই মানসিকতা এবং এমনকি গত বিশ্বকাপের পর থেকেও। From now on, and even from the since the last World Cup, and we haven't played much of the T20, to be honest, as a team. Last before the tri-series we played in the World Cup, which was few months ago, 7-8 months ago. But to get back from that and gather as a team to get better in future, it does take time, but it's good for us. For now on, losing is not that much matter for us, but how we gonna get better as a best side and well-prepared side for the World Cup. That's the target. If we win now and we don't win in the World Cup, for me that's more upsetting. But if we lose now and we get better and stronger for the World Cup, I think we win there. That's the huge. If you see before 2024 World Cup, we lost so many games. But we 2024 বিশ্বকাপের আগে আমরা অনেক ম্যাচ হেরেছিলাম, কিন্তু আমরা ফিরে এসেছিলাম এবং আমরা সেমিফাইনালে গিয়েছিলাম এবং সেটা আমাদের জন্য একটি বিশাল অর্জন ছিল। 2023 বিশ্বকাপেও একই কথা। এর আগে আমরা পাকিস্তানের কাছে টানা 3টি ম্যাচ হেরেছিলাম দ্বিপাক্ষিক সিরিজে। আমরা ভারত এবং বাংলাদেশের বিপক্ষে প্রথম 2টি ম্যাচ হেরেছিলাম এবং তারপর আমরা কিভাবে ফিরে এসেছিলাম। আমরা ইংল্যান্ড, পাকিস্তানের মতো সেরা দলগুলোকে হারিয়েছি। There is always something we need to learn from it, and that's for us is a challenge and a target as well. We miss him. Bangladesh miss him. He plays for Bangladesh, not for Afghanistan. So definitely, you know, he's a big player for Bangladesh, and his performance is great. You know, over the years in all 3 formats, not only T20. And he's one of the best player, top order for Bangladesh, and definitely, you know, his absence will be felt.